আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এই জন্যই যে এতক্ষণ আপনারা আমাদের জন্য অপেক্ষা করছেন। আপনাদের এই জিনিসটা থেকে আমাদের খুবই ভালো লেগেছে। আমাদের প্রতি আস্থা থেকে আপনাদের প্রতি আপনাদের আস্থা থেকে ভালো লেগেছে। এখন কথা হচ্ছে আমরা যে এতক্ষণ ভিতরে ছিলাম আমাদের সাথে কি হয়েছে, আমরা কি কথা বলেছি একটু জানাতে চাই আপনাদেরকে। বিশৃঙ্খলা করবেন না। দীর্ঘক্ষণ আমরা ওনাদের সাথে আলোচনা করেছি। যেহেতু দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে অবশ্যই নিশ্চয় বুঝতে পেরেছেন আমরা কি না বলেছি। 2 বছরের ভোগান্তি সবকিছু বলে দিয়েছি, কিছু বাকি রাখি নাই। যত ক্ষোভের জায়গা আছে সবকিছু বলে দিয়েছি। আমাদের অভিযোগ, ওনাদের প্রতি যে অভিযোগ, দুর্নীতি, তারপরে অ্যাপয়েন্টমেন্ট স্লট বিক্রি, তারপরে প্রিমিয়াম সার্ভিসের নামে টাকা বেশি নেওয়া, সবকিছু বলেছি। আমাদের দাবি দেওয়া সবকিছু বলেছি। আমাদের পক্ষ থেকে সবকিছু বলেছি। অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীদের কথা বলেছি, ফ্যামিলি বিষয়ের কথা বলেছি। এখন মেইন কথা হচ্ছে ওনাদের পক্ষ থেকে আমাদেরকে যেটা বলেছে, ওনাদের প্রতি আমাদের যে অভিযোগ, সেই অভিযোগ ওনারা আমলে নিয়ে বলেছে এটার জন্য আমরা খুবই অনুতপ্ত। এটা ওনারা একটা তদন্ত কমিটি গঠন করে এটা বিচারের আওতায় আনবে ইনশাআল্লাহ। আর আমাদের যে দাবি যে নির্দিষ্ট একটা রোড ম্যাপ দরকার, আমাদের যে রোড ম্যাপের মধ্যে আমাদের একটা সিদ্ধান্ত আসবে এতদিনের ভিতরে আপনাদের আটকে থাকা পাসপোর্ট গুলো সমাধান হবে, ঠিক না? আমাদের এটা মেন দাবি না? এখন আমরা ওনাদেরকে জোরালো ভাবে এই দাবিটা উপস্থাপন করছি যে আমাদের ভুক্তভোগীর সবার দাবি একটাই যে আমাদের একটা নির্দিষ্ট রোড ম্যাপ দরকার, নির্দিষ্ট একটা সময় দরকার। এই সময়ের মধ্যে অতীতে যতগুলো পাসপোর্ট আটকে আছে সবগুলো সমাধান করবে। এখন তারা আমাদেরকে অনেক কিছুই বলেছে, বলার পরে আমাদেরকে এতটুকুই বলেছে যে ভাই তোমরা যেটা চাচ্ছ এটা আমাদের ভিতরে নয়, আমাদের ক্ষমতার ভিতরে পড়ে না। তবে আমরা তোমাদেরকে এতটুকু করতে পারি, এটার যে জবাব দিতে পারে অথবা এই জিনিসটা যার কাছে সমাধান আছে তাদের কাছে তোমাদেরকে নিয়ে যেতে পারি। তারা কারা? যে এম্বাসির সাথে তোমাদেরকে কথা বলে দিতে পারি। তোমরা তোমাদের যত অভিযোগ অনুরোধ আছে সব এম্বাসির কাছে বলবা। আর যে তোমাদের দাবিটা, এই দাবি আদায় করার ক্ষমতা আমাদের নাই, এই দাবি আদায় করবে এম্বাসি। এখন ওনারা, আমরা ভিতরেই থাকতাম, আমরা আপনাদের কাছে এই জন্য আসছি। ওনারা আমাদেরকে এম্বাসিতে নিয়ে যাবে, এম্বাসিতে নিয়ে গিয়ে এম্বাসিদের সাথে বৈঠক করাবে। আমরা আমাদের সকল দাবিগুলি এম্বাসিদেরকে বলবো এবং ওইখান থেকে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তের উপরে ডিপেন্ড করবে। আমরা এখানে অবস্থান করবো না, ঠিক আছে? এখন আপনারা অবশ্যই এখানে সব অবস্থান নেবেন। আমরা এম্বাসিতে যাবো মানে যে আমাদের দাবি আদায় হয়ে গেছে এমন না। আমাদের দাবি যতক্ষণ আদায় না হবে আমরা কি এখান থেকে যাবো? অবশ্যই আমাদের যেই জায়গায় গেলে দাবি আদায় হবে সেখানে যেতে হবে না? তাহলে আমাদের ভেরিফাই চলছে। আমরা যে 6 জন ভিতরে গিয়েছিলাম আমাদের ডকুমেন্ট আমরা দিয়ে আসছি। আমাদের ভেরিফিকেশন চলছে, আমাদের দেশের বাড়িতে সব খোঁজখবর নিতেছে। এখন ওনারা নেওয়ার পরে এদের কিছুক্ষণের মধ্যে আমাদেরকে নিয়ে এম্বাসিতে যাবে। এখন আপনাদের কাছে আসার উদ্দেশ্য একটাই যে আপনারা সবাই ভুক্তভোগী, সবার মনের কথা আছে না? আপনাদের মনের কথাগুলো জেনে আমরা অ্যাম্বাসিডরকে বলবো। আমি আমার কথা বলতে জানি, আমি সব ভুক্তভোগীদের কথা বলতে চাই। সবার অভিযোগ অনুযোগ আমরা অ্যাম্বাসিডরকে বলবো, কারণ এই সুযোগ কিন্তু আমরা বারবার পাবো না। অ্যাম্বাসিডরের সাথে কথা বলার সুযোগ কি পাবো সবসময়? যেহেতু সুযোগ পেয়েছি এই সুযোগ কি হাতছাড়া করবো? এখন কথা হচ্ছে আপনাদেরকে বিশৃঙ্খলা করবেন না। আমরা শান্তিপূর্ণভাবে কতগুলো কোটেশন তৈরি করবো সবার সহযোগিতা নিয়ে, যেগুলো আমরা অ্যাম্বাসিডরের কাছে অভিযোগ করবো এবং কি দাবি জানাবো যে এইগুলো আপনি এই নির্দিষ্ট টাইমের ভিতরে পূরণ করতে হবে। আরেকটা বিষয় বলি, আমরা বিএফএস কে বলেছিলাম যে 1 মাসের ভিতরে আমাদের আটকে থাকা ডকুমেন্টগুলি নিষ্পত্তি করতে হবে। এই সেম দাবিটাই আমরা আবার অ্যাম্বাসিডরকে বলবো, 1 মাসের ভিতরে যতগুলো ডকুমেন্ট আটকে আছে সেগুলো নিষ্পত্তি করতে হবে। এটা হচ্ছে মেইন দাবি। তারপরে আমরা আরো কয়েকটা দাবি আপনাদেরকে নিয়ে গোছাবো, ঠিক আছে? এই জন্য আপনাদের কাছে আসছি। আপনারা আমাদের ভাইকে বিশৃঙ্খলা করবেন না। এখন কথা হচ্ছে আমরা ওইদিকে দাঁড়াই আমরা সবাই আলোচনা করে কতগুলো কোটেশন তৈরি করি যেগুলো আমরা অ্যাম্বাসিডরের সাথে আলোচনা করতে পারি, ঠিক আছে? প্রত্যেকের মনের কথাগুলো যেন অল্প কথায় ফুটে ওঠে। শোনেন, ওইখানে তো আমরা সবকিছু বলতে পারবো না, এটা তো বুঝেনি। অল্প কথার ভিতরে এমন ভাবে বলতে হবে যে অল্প কথার ভিতরে যেন সবার মনের কথা ফুটে ওঠে, ঠিক না? এটা আমরা অবশ্যই চেষ্টা করবো। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদের প্রতি আস্থা রেখেছেন। অবশ্যই আরো কিছুক্ষণ আস্থা রাখবেন। অ্যাম্বাসি থেকে আমরা কি নিয়ে আসি অবশ্যই সেই পর্যন্ত ধৈর্য ধরবেন। তার উপরেই নির্ভর করবে আমাদের আজকের কর্মসূচি থাকবে কি থাকবে না, ঠিক আছে? এর আগে কি কেউ যাবে? অ্যাম্বাসি থেকে ফিরে আসার আগে কেউ যাবে? সবাই শান্তিপূর্ণভাবে অবস্থান করবে, ঠিক আছে? কোনো বিশৃঙ্খলা না, আমরা বিশৃঙ্খলা করতে চাই না, তাই আমরা শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করবো এবং আমাদের দাবি ইনশাল্লাহ আজকে আদায় করে নিয়ে যাবো, ঠিক আছে? এখন বলা হচ্ছে প্রশাসন থেকে আমাদের প্রতি কিছু অনুরোধ আছে। আজকে আমরা যতটুকু করতে পেরেছি প্রশাসনের সহযোগিতায় করেছি। প্রশাসন আমাদেরকে বলেছে আপনাদেরকে আমরা
সর্বাত্মক সহযোগিতা করেছে এবং কি করবে।